মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমরা এখানে লাটাগুড়িতে দারুণ আছি। তো আজকে আমাদের এখানে সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে। আর এখন আমরা সকালবেলা সবাই রেডি হয়ে গেছি, যাব হচ্ছে জাঙ্গল সাফারিতে। গাড়ি এসে গেছে, 4টে গাড়ি আসলেই একসাথে গাড়ি ছাড়া হবে। হাই হাই হাই। ফুল ছিল না, মিষ্টি কিছুতেই টুপি পরবে না, আর ওর বাবা টুপি নিয়ে দৌড়ে যাচ্ছে পিছনে। তো কালকের ব্লগে তোমাদেরকে যেটা বলিনি, আমাদের রুম নিয়ে যে প্রবলেমটা হয়েছিল, আমরা কিন্তু হোটেলের ওয়েবসাইটে রুম বুক করে হ্যাঁ টাকা হচ্ছে হাফ পেমেন্ট করে এসেছিলাম, কিন্তু এখানে এসে যখন আমরা রুম নিতে গেলাম তখন বললো যে ওরা আমাদের নামে কোনো বুকিং নাকি নেই। ওদের এখানকার যে ম্যানেজার ছিল সে সমস্ত টাকা পয়সা মেরে নিয়ে চলে গেছে। এবার আমরা তখন মানে দুটো বাচ্চা নিয়ে কোথায় থাকবো, কী করবো, পুরো দিশেহারা। তো যাই হোক, দুটো রুম অ্যারেঞ্জ করে দিয়েছে। সাফারির গাড়ি চলে এসছে, এবার বেরোবো আমরা। চলো উপরে উঠো, আগে রেডি থাক, তারপরে আমরা বুঝবো। বাঘ দেখা শুরু হলো। আমাকে ধরে থাকো, হ্যাঁ? জঙ্গল দেখছো? জঙ্গল তোমার ভয় করছে না তো? না না, আমার মিষ্টি তো ব্রেভ গার্ল। হ্যাঁ, আওয়াজ শুনতে পাচ্ছি। এত কুয়াশা, মানে কেমন লাগছে? হ্যাঁ, ঠান্ডা লাগছে তো? ঘন কুয়াশার জাল ভেঙে আমাদের জিপটা এগিয়ে চললো আরো গভীর জঙ্গলের দিকে। আমরা সবাই ক্যামেরা নিয়ে টাইম রেডি, যদি একটা কিছু দেখা পাওয়া যায়। আরো পোর জঙ্গলে ঢুকছি আমরা। লাগছে। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান, একটা হাতির দেখা পেয়েছি আমরা। জানি না এই ক্লিপিং এ কতটা তোমরা বুঝতে পারছো। সেই সময় মিষ্টি আমার কোলে ঘুমাচ্ছিল বলে আমি ক্যামেরাটা ঠিক মতো ক্লিপিংটা নিতে পারিনি। আমরা এতক্ষণ একটা হাতির আওয়াজ পেয়েছি। কোথায় গো? সামনে আছে। চুপ চুপ। আমার ওই ডাকটা শুনে না বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল। যাই বলো না কেন তুমি। আমাদের গাড়ির ড্রাইভার দাদা আগে এই বুঝতে পেরেছিলেন, তাই উনি গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমারও দেশ, আমাদের গাড়িটাই ফার্স্টে। ওটা আমাদের আছে, আমাদের তো মাঝখানে থাকলে কোনো চাপ ছিল না। এই যে সব হাতি পাড়িয়ে দিয়ে গেছে। বলো বাবা। স্টার্ট হতে হতে বেরিয়ে গেলাম। জ্যাকেটটা গায়ে দিয়ে দাও, ভুল হচ্ছে না এখন রাস্তা দিয়ে ঠান্ডা। গরুমারা ফরেস্টের একটা সাইডে আমাদের সাফারি কমপ্লিট হয়েছে, আর নেক্সট এখন আমরা যাচ্ছি নেওড়া জঙ্গল ক্যাম্প। ওই যে হরিণ নিয়েছি মনে চিনতে পেরেছি। মেন জঙ্গল সাফারিতে আজকে আমরা একটা হাতির দেখা পেলাম, তারপর এখানে এসে সোনার হরিণ, মানে আমাদের সাফারি এক্সপিরিয়েন্স জাস্ট নেক্সট লেভেল। এখন আমরা এখানে একটা ওয়াচ টাওয়ারের কাছে এসেছি। আপনারা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন, অল্প কিছু খাওয়া দাওয়া করতে পারেন, আর এখানে টয়লেটেরও সুবন্দোবস্ত রয়েছে। অনেক আশা নিয়ে আমরা এই ওয়াচ টাওয়ারে উঠেছিলাম, কিন্তু চারপাশে এত ঘন কুয়াশা ছিল, মানে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না, ফলে আমরা কিছুই সেইভাবে দেখতে পাইনি। তবে ওয়েদার যদি ক্লিয়ার থাকে আপনারা এখানে এসে অনেক কিছুই দেখতে পারেন। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এরকম নিজস্ব বাংলো রয়েছে। এখানকার ঘরগুলো 2000 টাকা পার নাইট বলছিল, আপনাদের অনলাইনে বুক করে আসতে হবে। আপনি যদি জঙ্গলের মধ্যে থেকে এক অন্যরকম এক্সপিরিয়েন্স করতে চান তাহলে ডেফিনেটলি এখানে একবার থাকতে পারেন। আজকের মতো আমাদের সাফারি হয়ে গেল। তো আমরা ব্যাক টু হোটেল। তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা কোলাখাম। ফেরার পথে আমাদের রিসর্টের ঠিক আগের লেভেল ক্রসিংয়ে আমরা ময়ূরেরও দেখা পেয়ে গেলাম। ব্রেকফাস্ট করে এখান থেকে ওদেরও খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন কোলাখামের উদ্দেশ্যে। নেক্সট ডেস্টিনেশন আমাদের 3 দিনের জন্য কোলাখাম। একটানা অনেকক্ষণ বেরিয়েছি তো ভীষণ মানে গা গুলোচ্ছে আমার। মিষ্টিও খুব বিরক্ত করছে যে আমরা একটা হল্টে দাঁড়িয়েছি।
এই জায়গাটার নাম হচ্ছে পাপড়খেতি। লাভা, লোলেগাঁও, ঋষভ যাওয়ার যে কোনো গাড়ি এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ায় রিফ্রেশমেন্টের জন্য। আমরাও ব্যতিক্রমী নই। চমা পড়বে তুমি? তাহলে এটা আমাদের কাছে খুব কাছে তো এই জায়গাটা খুঁজছে না এগুলি আশেপাশে বাইক নিয়ে পুরো জায়গাটা ও বাবা, হোমস্টে একদম নিচে ওইখান থেকে 1 কিলোমিটার আপনার থাকে বাস, তাহলে তো আপনাদের বাইরে কোনো জায়গা দরকার নেই, সারাটা দিন ওখানে কেটে যাবে। ন্যাড়া ভ্যালি ফরেস্ট এটাই। এটাই সুন্দর সুন্দর। আরো ডিপ ছিল, রাস্তাঘাট ছোট ছিল, রাস্তাঘাট কেটে কেটে ছোট ছিল। আমরা পৌঁছে গেছি কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। এই হচ্ছে আমাদের 3 দিনের জন্য হোমস্টে। এটা এই হচ্ছে কোলাখাম সাইলেন্ট ভ্যালি। ওদের এই একটা হোমস্টে আছে আর এটাও আছে নিউ সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি থেকে ভিউটা ভ্যালিতে, হ্যাঁ কোলাখাম থেকে অনেকটা নিচে নামতে হয়েছে আমাদেরকে। আর চলো এবার লাঞ্চটা করে নিই। হচ্ছে ফার্স্ট হোমস্টে, এটা সেকেন্ড, আর এইটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়াটা। ঘো কিছু করবে না মা তোমাকে। ওখানে আরেকটা তোমার হোমস্টে আছে কি এই রোতে পুরোটাই আমরা একাই আর কি। মিষ্টি এই হচ্ছে ডাইনিং এরিয়া, এখান থেকে ভিউটা। আমাদের লাঞ্চে দিয়েছিল ভাত, ডাল, আলুর চোখা আর এখানকার ফেমাস কোয়াশের তরকারি আর ডবল ডিমের কারি, সঙ্গে পাঁপড়। দুটো করেছো? ঠান্ডা কেমন? ভালো। বেরোচ্ছে না ধোয়া, তার মানে বেশি ঠান্ডা নেই। গল্প দিচ্ছ? এই যে 7:10 বাজে আর এখন এখানকার অবস্থা কি। পুচু তুমি পাহাড় থেকে নামো তো দেখি। মিষ্টি অন্ধকার যেও না। গান করছে বুনু পুচু, তুমি একটা গান শোনাও তো। রাতে ডিনারে ছিল আমাদের রুটি আর কষা মাংস। মাংসটা জাস্ট অপূর্ব হয়েছিল খেতে। আর আমাদের এখানে 3 বেলা খাওয়া নিয়ে আর রুম চার্জ নিয়ে পার হেড 1200 টাকা করে পড়েছিল। আজকে সকালে সাফারি, তারপর এখানে আসা, তো আমরা সবাই ভীষণ টায়ার্ড। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু।